যে কোনো ধরনের উৎসবে খাওয়া দাওয়া শেষ করে একটু মিষ্টিমুখ না করলেই নয়। ডেজার্ট হিসেবে আমরা যত খাবার খেয়ে থাকি তার মধ্যে জর্দাটা অসাধারণ। আজকে আমি বিয়েবাড়ি কিংবা রেস্টুরেন্টে যেমন করে জর্দা বানিয়ে থাকে ঠিক তেমন করে শাহি স্বাদের জর্দা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পারফেক্ট শাহি জর্দা যদি বানাতে চান তাহলে আমার রেসিপিটা দেখতে পারেন। জর্দা বানানোর জন্য আমি 1 কাপ চিনি গুঁড়া চাল ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা পর চালগুলো একটা স্ট্রেনারে রেখে দিয়েছি যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। চাল সেদ্ধ করার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়েছি আর 2টি এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব এখন গোলাপ জল 2 টেবিল চামচ। অ্যাড করে দিচ্ছি ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালার 1 চামচ ব্যবহার করেছি। পানি ফুটে উঠলে এর মধ্যে আমি আগে থেকে স্ট্রেনারে রাখা যে চালগুলো এগুলো দিয়ে দিব। এগুলো আমি আধা ঘন্টার জন্য আমি স্ট্রেনারে রেখেছিলাম যাতে ঠিকমতো পানিটা ঝরে যায়। আমি তো চালে অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম, আপনারা জর্দা কালারও দিতে পারেন। আমার কাছে জর্দা কালার ছিল, আমি সামান্য একটু জর্দা কালারও দিয়েছি। চালগুলো আমি 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। 7 মিনিট পর চালগুলো 80% সেদ্ধ হয়ে ভাত হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। জর্দা রান্নায় চলে আসলাম। 1 কাপ চিনি নিয়েছি, এর মধ্যে 1/4 কাপ পানি দিয়েছি আর এখন দিয়ে দিলাম মশলা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। একটা তেজপাতা দিতে হবে, আমার কাছে সামান্য একটু তেজপাতা ছিল সেটা দিয়েছিলাম। কমলার রস দিয়েছি 1/4 কাপ, বিচি আর খোসা ছাড়িয়ে সামান্য একটু কমলা আমি কেটে দিয়ে দিলাম, এটা 1 টেবিল চামচের মতো হবে। 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি না দিলে আপনারা তেলও দিতে পারেন, তবে শুধু তেল না দিয়ে আপনারা যদি সামান্য একটু তেল আর একটু ঘি একসাথে মিশিয়ে দেন তাহলে বেশি ভালো হবে। আধা কাপ দুধ দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিশমিশ আর বাদাম কুচি। আমি শুধুমাত্র কাঠবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও অন্যান্য বাদামও দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এই মিশ্রণটা যখনই ফুটে উঠবে তখনই স্ট্রেনারে আমি যে ভাতগুলো ঢেলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে এটা দলা পেকে না থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা রেখে দিব যতক্ষণ না এটার পানিটা শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পানিগুলো শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লো আঁচে এটি কিছুক্ষণ রান্না করব, এই জন্য একটা তাওয়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। আমি এখন মাওয়া তৈরি করে দেখাবো। এই ডেজার্টের উপরে যে মাওয়া আমি ব্যবহার করেছি সেটা ইনস্ট্যান্ট আমি তৈরি করে নিয়েছি। কড়াইয়ে একটু ঘি দিয়ে তার মধ্যে সামান্য গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই মাওয়া তৈরি হয়ে যাবে। আমি 10 মিনিট পর চলে আসছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। অল্প আঁচে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে, আর এই জন্য যাতে নিচ থেকে লেগে না যায় তাই আমি নিচে তাওয়াটা দিয়েছিলাম। তখন নাড়াচাড়া করে নিয়ে আবারও 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 10 মিনিট পর এর উপরে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা সুন্দর একটা ফ্লেভার আনবে, আর ভালোভাবে একটু মিশিয়ে নিলাম যাতে সব জায়গায় ঘিটা যায়। সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘিটা এ পর্যায়ে অ্যাড করতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার 2-3 মিনিট আমি একটু ঢেকে রাখলাম। 2-3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপর এর মধ্যে কিছু মিষ্টি অ্যাড করেছি। মিষ্টিগুলো আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, এগুলো জর্দাতে দেব এজন্যই বানিয়েছিলাম। আর জর্দাতে এই মিষ্টিগুলো অবশ্যই দিতে হবে, তাহলে সুন্দর একটা লুক আসবে। জর্দা রান্না শেষ, এখন সুস্বাদু এই জর্দা পরিবেশনের পালা। এর জন্য এর উপর দিয়ে আমি বেবি সুইটস দিয়ে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায়, সাথে সাথে মিষ্টিটাও অনেক বেশি মজা লাগবে। আর এর উপরে দিয়ে দিব এখন বাদাম কুচি এবং মাওয়া ছড়িয়ে দিব। জর্দাতে রেস্টুরেন্টের মতো বা বিয়েবাড়ির মতো শাহি ফ্লেভার আনার জন্য মূল যে টেকনিক সেটা হলো চাল সিদ্ধ করার সময় যে গোলাপ জল ব্যবহার করেছি সেটা। চাল সিদ্ধ করার সময় গোলাপ জল এবং এলাচ গুঁড়া বা এলাচ আস্ত ব্যবহার করতে হবে, তাহলেই শাহি ফ্লেভারটা আসবে। পরবর্তীতে রান্নার সময় আমি যে ঘি ব্যবহার করেছি ঘি অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে ভালো ফ্লেভার আসবে। এবং কিছু দুধ ব্যবহার করবেন, তাহলে এটা খেতে একদমই রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতো স্বাদ হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।